আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকাল, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আমরা চলে আসছি বিলে শাক তুলতে। তো এই শাক তোলার আগেই পুকুর সাইডে আমার চাচা শ্বশুরের গাছ, জলপাই গাছ। তো আমি এই গাছটা হচ্ছে কখনোই দেখিনি, জলপাই গাছ। এই যে আমার জীবনে আমি ফার্স্টে জলপাই গাছ দেখলাম। আর এত পরিমাণ জলপাই হয়েছে, এই সাইডে হচ্ছে সবাই পেরে খেয়ে ফেলছে। আর এই যে নিচের যে ডালটা, ওই ডালটা হচ্ছে অনেক জলপাই আছে, কিন্তু ওখান থেকে পারলে জলপাইটা হচ্ছে পানির ভিতরে পড়ে যায়, এই জন্য কেউ পারতে পারে না। তো ও হচ্ছে গাছে উঠছে, জলপাই পারবে, খাবে এই জন্য। তো আমাকে বলতেছে, কাকি আমি একটা জলপাই পাড়ে নিয়ে আসি, দাঁড়াও। পরে উঠছে, উঠে একটাই জলপাই পাড়তে পারছে, কারণ এখানে আর নাই জলপাই, সব এই পানির সাইডে আছে, কিন্তু ওই সাইডতে পারা যায় না। তো জলপাই পাড়তে উঠছে, দেখেন। তো আমি বলতেছি, তুমি চুরি করে গাছে উঠছো, তোমাকে সবাই চোর বলবে। তো বলছে, এইটা হচ্ছে একটা আনন্দের বিষয়, পেরে খাচ্ছি, এটা চোর বললে করার কিছু নাই। তো আমি বললাম, তাহলে ওঠো, এটা হচ্ছে একটা আনন্দ, এটা কেউ মনে করবেন না যে আমরা চুরি করে খাচ্ছি। কিন্তু না বলে খাওয়াকেই চুরি বলে। তো যে কাকাদের গাছ, তাদের আমরা বলি নাই, না বলেই পারতেছি। পরবর্তীতে আর কি যাওয়ার সময় আর কি বলবো যে আমরা জলপাই খাইছি, তো কিছুই বলবে না। তো দেখেনি যে পানির ভিতর পড়ছে একটা, কিন্তু পানির ভিতরতে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর পরে আমরা না নিয়ে চলে গেলাম। অনেক বড় বড় জলপাই গাছে, অনেক বড় জলপাই হয়। তো খুবই ভালো লাগতেছে যে আমার জীবনে আমি ফার্স্ট এই যে জলপাই গাছ দেখলাম, আর জলপাই গাছ থেকে জলপাই পেরে খেলাম। এই যে দেখেন, পুরো বিল আর বিল আমাদের এই সাইডে। তো ওই বিলের ভিতরে আমরা কলমি শাক তুলতে যাব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে জলপাই, আমরা জলপাই পেরেছি, দেখেন। চুরি ওরা জলপাই একটা পারছি, আর পারতে পারি নাই, কারণ সব চলে গেছে পানির ভিতর। সিফাত এক কামড় নাও, আর যে পারছে তার এক কামড় দাও। কেমন এই নরমই তো আছে, নরম না? খাতে খা, চোর চোর চুরি করছে, চুরি করে খাচ্ছে, যে আরেক চোর উন্নাতে ডাহে রাখছে। অনেক মজা। গাছ থেকে যে কোনো জিনিস পাইলে সাথে সাথে খাইলে আলাদা একটা টেস্ট। আমরা এখন শাক তুলতে যাচ্ছি, কলমি শাক। হাম্বা হাম্বা দেশে গুতা, ওরে গুতো দিল, গুতো দিল, গুতো দিল। ও বাবা, শিবের দৌড়ে দৌড়ে গুতো দিল। কি সুন্দর বিল আর বিল। না নেব না, টক। আমরা চলে আসছি শাক তুলতে, এই যে দেখেন, বিকালবেলা শাক তুলতে চলে আসছি। ধান কেটে ফেলাইছে এই সাইডটা, না নাকি ওই নেই সাইডে ধান। আকাশটা কি সুন্দর লাগতেছে, মেঘলা মেঘলা আকাশ, কি পরিমাণ আগা। এই ফুল হয়েছে কত সুন্দর। হ্যাঁ, সব শাক তোলা পার্টি। গাইস দেখেন, দেখেন গাইস গল্প করে। আমার খালু বলছে আমার শ্বশুর বাড়ি আমি হলো কোন জমিতে জামাই তোমরা হলো হতেন না, তার আগে আমার অপমান করছে। এই দিয়ে এনে হলো এর মাই এই দিয়ে ছেড়ে দিয়ে চলবে। ওরে বাবা রে, পরে তো মনে আমার নানু বলে জামাই হইছে তারে অপমান করছে। ওই যে তোমাই দে আসলে পরে জোক আছে নিবা না এর জোক করে। আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে। শাশুড়ির দলে শিফায়েত শাক চলছে, দেখ কি শাক, শিফায়েত শাক চলছে।
এবারে নাই তার আগে গাইস দেখেন আকাশটা কত সুন্দর, ওই যে 3টা টাওয়ার 4টা। বিয়ে হতে না তার আগে আমার শ্বশুর দেখি যে আমার ভাল দেয় মা তো আগের দিন ভাঙাই গেছিল আছে গাইস দেখেন শাক তুলতেছে। কলমি শাক, তার তাজা কলমি শাক। খালি কি টাকা? আমরা এই শাক ও মা খিচুড়ি রান্না করে খাবো। ও ভাই ফুল লাগালে কলমি শাক হয় না ফুলি বলে কলমি শাক। ওর কথাটাই সুন্দর হয়েছে। লাগালি হ্যাঁ ফুলির তো কলমি শাক আমারও গালি কয়। মা ফুলির তো কলমি শাক হয় না কও? আমি তো ফুলির তো কলমি শাক হয়। ফুল গাছ লাগালি কলমি। গাইস দেখেন কত সুন্দর কলমি শাক। এই মাছ আপনারা যদি খেতে চান তাহলে চলে আসেন। চলে আসেন, পাড়া আমরা চুঙ্গিপাড়া। ভিউ আছে আমাদের এখানে। শেষ হয়ে গিয়ে এই মাছ শেষ হয়ে গিয়ে মানে মাছ তো বছর শেষ হয়ে গেল তো বন্ধুরা শাক তুলে চলে আসলাম বাড়িতে, আর বাড়ি এসে আমি পুঁটি মাছ দিয়ে কলমি শাক দিয়ে ঝোল রান্না করতেছি। কারণ তরতাজা শাক তুলে এনে রান্না করার স্বাদটাই অন্যরকম। তো দেখেন আমি পুঁটি মাছ দিয়ে ঝোল রান্না করতেছি। তো ঝোল রান্না প্রায় কমপ্লিট। তো এই যে হয়ে গেছে ঝোল রান্না। তো কেমন হয়েছে কলমি শাকের তরকারি তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।